চট্টগ্রামের বিভিন্ন আসনের সারাদিনের নির্বাচনী পরিবেশ ও প্রচারণার খবর জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কমল দে। কমল। ধন্যবাদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণা কিন্তু পোহালে হচ্ছে। আর এখন কিন্তু প্রচারণার নেই, তারা এখন ব্যস্ত সময় কাটাচ্ছে। নির্বাচনের দিনটি তারা কিভাবে কাটাবে শুধু প্রার্থীদের কথা আমরা পরে আসি, আমরা একটা আগে আসি নির্বাচন কমিশনের পরিকল্পনা বা নির্বাচন দিয়ে তারা গৃহীত পদক্ষেপগুলো আছে সেগুলো নিয়ে। আজকে সকালের দিকে ঢাকাতে কিন্তু চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের ব্যালট পেপার সহ অন্যান্য যে কাগজপত্র যন্ত্রপাতি রয়েছে সবগুলো এসে পৌঁছেছে। অর্থাৎ এখানে তারা প্রথমে চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে আনার পর সেগুলো নিয়ে আসা হয়েছিল জিমনেশিয়াম থেকে সেগুলো নিশ্চিত উপজেলা, অর্থাৎ যেগুলো যে উপজেলা রয়েছে জানেন যে আপনি চট্টগ্রাম 16টি সংসদীয় আসন রয়েছে, সেই সংসদীয় আসনের যে আসন তাদের যে প্রয়োজনীয় ব্যালট পেপার বা কাগজপত্র রয়েছে সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। এই 16টি সংসদীয় আসনের জন্য কিন্তু আমরা গতকাল দেখেছি চট্টগ্রাম 9 কোতোয়ালি আসন কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সেই ইভিএম এর জন্য 1840টি ইভিএম যন্ত্র কিন্তু গতকালকে নিয়ে আসা হয়েছিল। আজকে আনা হয়েছে বাকি যে 15টি সংসদীয় আসন রয়েছে সেখানকার প্রয়োজনীয় ব্যালট পেপার সহ অন্যান্য যন্ত্রপাতি বা অন্যান্য কাগজপত্র যেগুলো রয়েছে সিল, মোহর, প্যাড, স্ট্যাম্প প্যাড, কাগজপত্র যে বিভিন্ন স্টিকার সেগুলো আজকে নিয়ে আসা হয়েছিল এবং সেগুলো আবার উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ব্যালট বক্সটা আগামীকাল এসে পৌঁছবে বলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রামে যে আসলে ভোট কেন্দ্র হবে মোট 1899টি এবং সেই কেন্দ্র যেগুলো হচ্ছে যেগুলো বুথ রয়েছে এবং সেক্ষেত্রে একটা কথা বলে আমি কিন্তু প্রশিক্ষণ চলছে। এবার আমি আজকে দ্বিতীয় বিষয় আসি। চট্টগ্রামে কিন্তু নাশকতার একটা আশঙ্কার কথা আমরা আগে বলেছিলাম। যেমন গত পরশুদিন সীতাকুণ্ডের মাদানবিরাট এলাকায় আওয়ামী লীগের একটি গণসংযোগের সময় পেট্রোল বোমা হামলা হয়েছিল, যেখানে 7 জন আহত হয়েছিল। গতকালকে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকাতেও কিন্তু পেট্রোল বোমা উদ্ধার হয়েছিল, 19টি পেট্রোল বোমা। এবং বলা চলে আজকে আরেকটি বিষয় বলি যে আওয়ামী লীগের যে প্রার্থীরা রয়েছে সে প্রার্থীদের জন্য কিন্তু সমর্থন রাখছে তরুণরা কিন্তু চট্টগ্রামে বেশ করে মিছিল করেছে এবং তারা একটি নগরের শহীদ মিনার এলাকায় তারা সকালবেলা জমায়েত হয়েছিল এবং সেখান থেকে তাদের দিক নির্দেশনা বক্তব্য দিয়েছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিটি মেয়র আজম নাসির উদ্দিন। তো বলা চলে আজম নাসির উদ্দিনের বক্তব্যের পর এই তরুণরা কিন্তু নৌকার সমর্থন চেয়ে, নৌকার প্রতীকে ভোট চেয়ে, নৌকার প্রার্থী ভোট চেয়ে তারা পুরো নগরীতে তারা ঘুরে বেরিয়েছে এবং তারা বিভিন্ন প্ল্যাকার্ড গ্রহণ করেছে বিশেষ করে। এবং আর্থিক যেটা বিষয়ে নৌকার যেটা চিন ধরা হয়েছিল সে গানটি গেয়ে দিয়ে তারা পুরো শহর প্রদক্ষিণ করে। তরুণদের মধ্যে জানান যে বিপুল চট্টগ্রাম প্রায় 7 লাখ নতুন ভোটার, তরুণ ভোটার রয়েছে যারা এবার প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছে। সে ভোট থেকে তাদের আসলে এই কাজটি তারা করেছে। এরপর আসলে বলে যে আজকে আমি আওয়ামী লীগের কিন্তু আজকে 6 জন প্রার্থীকে নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছে এবং সেই সংবাদ সম্মেলনের মধ্যে তারা আওয়ামী লীগের প্রার্থী কিন্তু তারা ভোট প্রার্থনা করেছে। বিশেষ করে আমরা দেখেছি এখানে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির এবং ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবুদ্দিন চৌধুরী সহ এবং এখানে যে 6টি আসন রয়েছে, নগরীর যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনের প্রার্থীদেরকে তারা এখানে এনেছিলেন। তারা একসাথে সংবাদ সম্মেলনে তারা বক্তব্য দিচ্ছেন এবং তারা নৌকার পক্ষে তারা ভোট দিচ্ছেন। তারা বলেছেন চট্টগ্রামে যে উন্নয়নগুলো হয়েছে, বিশেষ করে যে ফ্লাইওভার, কর্ণকুণ্ড টানেল হচ্ছে, মেগা সিটি হচ্ছে, সবগুলি মিলে যেগুলো উন্নয়ন রয়েছে যাওয়ার জন্য তারা এই নৌকার পক্ষে ভোট চেয়েছেন। এবার আসি আমি বিএনপির প্রার্থীদের পক্ষে। বিএনপির প্রার্থীরা কিন্তু আজকে তেমন মাঠে নামেনি। তারা বিশেষ করে বাসায় বসে তারা তাদের প্রচারণার বিষয়টি কি হবে, নির্বাচনে তারা কি করবে, কেন্দ্রভিত্তিক কি হবে সে বিষয়ে তারা নেতা কর্মীদের বলতে আলোচনা করছে। বিশেষ করে আমরা দেখেছি চট্টগ্রাম বন্দর পথের কাছে বিএনপি প্রার্থী বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তার মেহেদী ব্যবস্থা বাসায় নেতা কর্মীদের আসছেন ভিড় করতে এবং সেখান থেকে তারা দিক নির্দেশনামূলক নিচ্ছে। বিশেষ করে বোর্ডের দিন কার কেন্দ্রে কি দায়িত্ব থাকবে, কে পোলিং এজেন্ট হবে সে বিষয়ে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন। সেটা শুধু তার নিজের আসন নয়, অন্যান্য যে আসনগুলো যেহেতু তিনি কেন্দ্রীয় নেতা সেই হিসেবে সবাই নেতা, অন্যান্য আসন নেতা কর্মীরা কিন্তু তার বাসায় আসছেন এবং তার কাছ থেকে নির্দেশনামূলক বক্তব্য নিচ্ছেন। তো বলা চলো যে আসলে কিন্তু এবং আরেকটি বিষয় আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আজ উপস্থিতি রয়েছে পুরো নগর জুড়ে যাতে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা পদক্ষেপ নিয়েছেন। তো এখন কিন্তু আমার কাছে ছিল যে গতকাল সারাদিন যে প্রার্থীরা যে ব্যবস্থা নিয়েছে বা আইন শৃঙ্খলা বাহিনী যে ব্যবস্থাগুলো নিয়েছে তার সর্বশেষ। চট্টগ্রাম থেকে নির্বাচনী প্রচারণা ও পরিবেশ সম্পর্কে জানাতে যুক্ত হয়েছেন রিপোর্টার কমল দে। খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোর নির্বাচনী প্রচারণার খবর জানাতে নগরীর ডাকবাংলো মোড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল। রিচার্ড, নির্বাচনী প্রচারণার আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এবং সেই হিসাব করেই কিন্তু প্রার্থীরা মাঠে রয়েছেন এবং তারা সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় ভোট প্রার্থনা করছেন এবং গোটা 36টি আসন বিভাগের নির্বাচনী
প্রচার প্রচারণা জমে উঠেছে শেষ মুহূর্তে এসে। তো আমরা কুষ্টিয়া 1-2 আসনে যেটি আজকে দেখেছি যে সেখানকার মহাজোট প্রার্থী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তিনি দুপুরে নির্বাচনী এলাকা মিরপুরে তিনি গণসংযোগ করেছেন। কুষ্টিয়া 2-3 আসনে ঝাউদিয়া এলাকায় জনসভা ও গণসংযোগ করে ভোট চেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মাহবুবুল আলম হানিফ। ঝিনাইদহ 3 আসনে আওয়ামী লীগ প্রার্থী শফিকুল আজম খান চঞ্চল গণসংযোগ করে নৌকা প্রতীকে ভোট চান। চুয়াডাঙ্গা 2 আসনে আওয়ামী লীগ প্রার্থী আলী আসগার টক দর্শনা এলাকায় তিনি গণসংযোগ করেছেন। যশোর 3 আসনে বিএনপি প্রার্থী অনিন্দ ইসলাম অমিদ চূড়ামনকাঠি 7 মাইল ও কাশীপুর এলাকায় গণসংযোগ ও পথসভার মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। অন্যদিকে যশোরের 6টি আসনে নৌকা প্রতীকে ভোট চেয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজকে যশোর টাউন হল মাঠে তিনি এই জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। সাতক্ষীরা 3 আসনে নলতা হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভা করেছেন আওয়ামী লীগ প্রার্থী আফু আমানুল হক। খুলনা 2 আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল তিনি বিকালে খুলনা শহীদ হাদিস পার্কে জনসভার মাধ্যমে নৌকা প্রতীকে তিনি ভোট প্রার্থনা করেন। কুষ্টিয়া 3 আসনে ঝাউদিয়া এলাকায় জনসভা গণসংযোগ করেছেন আওয়ামী লীগ প্রার্থী মাহবুবুল আলম হানিফ। তিনি নৌকা প্রতীকে ভোট চেয়েছেন তার নির্বাচনী এলাকাতে। এছাড়া খুলনা 2 আসনে বিএনপির প্রার্থী নজরুল মঞ্জু তিনিও গণসংযোগ করেছেন সকাল থেকে। এছাড়া খুলনা 2 এবং 3 আসনে বিএনপি প্রার্থীদ্বয় তারা একসাথে সংবাদ সম্মেলন করে তাদের নেতাকর্মীদের আটক এবং তাদের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনেছেন। তো এই ছিল আমার কাছে রাব্বি খুলনা থেকে নির্বাচনী প্রচার প্রচারণার খুলনা থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ। খুলনা থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম। সিলেট বিভাগের নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রিপোর্টার ইকরামুল কবির। ইকরাম, রিচার্ড, নির্বাচনী প্রচারণার শেষ দিনে সিলেট বিভাগের 4 জেলার প্রার্থীরা অবিরাম তাদের নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন হাটবাজারে, বিভিন্ন পাড়া মহল্লায়। সিলেট 1 আসনের মহাজোট প্রার্থী ডক্টর AK আব্দুল মমিন বিকালে একটি বিশাল মিছিল করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এসে একটি জনসভায় মিলিত হয় এবং এই মিছিলটি এই যাবৎকালে যে কয়টি মিছিল হয়েছে তার মধ্যে সবচেয়ে বড়। এর মধ্যে সকালবেলা একই আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ধানের শীষ নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন খন্দকার আব্দুল মুক্তাদি তিনিও একটি মিছিল বের করেন আমরখানা এলাকা থেকে এবং সেখানে গণসংযোগ করেন। অন্যদিকে মৌলভীবাজার 2 আসনের মহাজোট প্রার্থী MM শাহীন বিভিন্ন এলাকার কুলাউড়ার বিভিন্ন এলাকা তার নির্বাচনী প্রচারণা করেছেন। অন্যদিকে ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজারে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং যেখান থেকে প্রতিনিধি শাহ অলিদুর রহমান জানিয়েছেন সেই সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেছেন তার বিপুল সংখ্যক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তি তিনি দাবি করেছেন। অন্যদিকে সুনামগঞ্জ প্রতিনিধি শাহ অলিদুর রহমান জানিয়েছেন সুনামগঞ্জ 3 আসনের মহাজোট প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী MA মান্নান তার নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় বিশেষ করে দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজার হাই স্কুল ময়দানে তিনি একটি সমাবেশ করেছেন এবং সেই সমাবেশ থেকে আগামীতে সিলেট বিভাগের যে উন্নয়নগুলো হয়েছে সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে তিনি নৌকা প্রতীকে ভোট দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে সুনামগঞ্জের 1 আসনে নজির হোসেনও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যিনি ঐক্যফ্রন্টের প্রার্থী। অন্যদিকে হবিগঞ্জ 1 আসনে শাহনেওয়াজ গাজী যিনি মহাজোটের প্রার্থী তিনি নৌকা প্রতীকের ভোট চেয়ে গণসংযোগ করেছেন। অন্যদিকে হবিগঞ্জের যেটি সদর আসন সেই আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী মেয়র GK গৌসে তিনি নির্বাচনী গণসংযোগ করেছেন, প্রচারণা চালিয়েছেন এবং তিনি বলেন যে এই ভোটে একটি ভোট দিয়ে খালেদা জিয়ার মুক্তি তিনি দাবি করেছেন। সবকিছু মিলে বলা যায় নির্বাচনী প্রচারণা যদি আগামীকাল সকাল 8টা পর্যন্ত চলবে। আজকে নির্বাচনী প্রচারণার শেষ দিন ছিল এবং শেষ 19 জন প্রার্থী বিভিন্ন জায়গায় 19 জন আসনের বিভিন্ন জোটের এবং প্রার্থীরা তারা একেবারে গণসংযোগ করেছেন। সমস্ত ভোটাররা বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তাদের প্রচারণা
উপভোগ করেছে। রিচার্ড, এই ছিল সিলেট বিভাগের প্রচারণার শেষ দিনের খবর। নির্বাচনী প্রচারণার সবশেষ খবরাখবর জানাতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির। আবারও যাচ্ছে নির্বাচনের প্রচারণা প্রসঙ্গ। রাজশাহী বিভাগের নির্বাচনী প্রচারণার খবর জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। রকি, শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন রাজশাহী বিভাগের প্রার্থীরা। নৌকার প্রার্থীরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করলেও সংশয় প্রকাশ করেছেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা। রাজশাহী ২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু তিনি কাপড়পট্টি এলাকা থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি ধানের শীষে ভোট চেয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আর একই আসনের মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা তিনি পুলিশ লাইন এলাকা থেকে তার গণসংযোগ শুরু করেছেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চেয়েছেন। এছাড়া সিরাজগঞ্জ ১ আসনের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম পিপুল বাড়িয়া বাজারে সেখানে গণসংযোগ করেছেন এবং সেখান থেকে একটি পথসভা শেষে নৌকার পক্ষে তিনি ভোট চেয়েছেন। এছাড়া পাবনা ১ আসনে নৌকার প্রার্থী শামসুল হক টুকু তিনি বেড়া পৌর এলাকায় গণসংযোগ করে নৌকার পক্ষেই তিনি ভোট প্রার্থনা করেছেন ভোটারদের কাছে। এছাড়া পাবনা ৪ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি এবং সেখান থেকে দ্রুত হামলাকারীদের যেন গ্রেপ্তার করা হয় সেই দাবিটি মূলত তারা জানিয়েছেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদ তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নৌকার পক্ষে ভোট চেয়েছেন। বগুড়া ৩ আসনে ধানের শীষের প্রার্থী মাসুদা মোমেন তিনি সকালে আদমদিঘি ও শাওইল বাজারে তিনি গণসংযোগ চালান। এখান থেকে তিনি ধানের শীষে আগামী ৩০শে ডিসেম্বর ভোট চেয়েছেন। এছাড়া নাটোর ৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী জুনায়েদ আহমেদ পলক তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাসায় একটি মতবিনিময় সভা করেছেন এবং ভোটের দিন কিভাবে তার ভোটাররা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং নৌকার পক্ষে কিভাবে সবাই আসবে সেই জন্য তারা নানা দিক নির্দেশনা সেখান থেকে তিনি দিয়েছেন। ওই আসনেরই বিএনপির প্রার্থী দাউদার মাহমুদ তিনি সিংড়ায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে এক মতবিনিময় সভায় যোগ দেন এবং সেখান থেকে তিনি ধানের শীষে ভোট চেয়েছেন। তিনি বলেছেন যে এবং সেখানে জয়ের ব্যাপারে আশাবাদের কথাও তিনি ব্যক্ত করেছেন। এভাবে আসলে রাজশাহী বিভাগের প্রার্থীরা শেষ মুহূর্তের যে প্রচারণা সেটি চালিয়ে গেছেন। মূলত এই ছিল আমার কাছে রাজশাহী বিভাগ থেকে এখন পর্যন্ত সর্বশেষ। রাব্বি, নির্বাচনী প্রচারণার খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাইফুর রহমান রকি।